স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক গৃহবধূ। ঘটনা কৈলাসহরের আক্তাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পশ্চিম চণ্ডীপুর আক্তাপাড়া এলাকার বাসিন্দা শিবুরানী দাস নামে এক মহিলাকে বিগত কয়েক বছর পূর্বে ধলাই জেলার পূর্ব মাসটি এলাকার বাসিন্দা নান্টু সোমের ছেলে সুমন সোম বিয়ে করে। বিয়ের পর থেকেই কারণে অকারণে সুমন সোম এবং তার পরিবারের লোকেরা মিলে অমানবিক নির্যাতন চালাতো শিবুরানী দাসের উপর। এ নিয়ে ওই এলাকায় একাধিকবার সালিশি সভা হলেও নিজ ফল শূন্য। অভিযোগ, গত দুর্গাপুজোর আগে তার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাকে। এরপর সে নিজ বাপের বাড়িতে চলে আসে এবং সুমন ঘোষ সহ সুমন সোম সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে ধলাই জেলার মনু থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পাশাপাশি শিবুরানী দাস সুষ্ঠু বিচারের দাবিতে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তিনি জানান, সুমন সোম পূর্বেই বিবাহিত, কিন্তু তাকে বিয়ে করার পূর্বে তার কাছে তা সম্পূর্ণ গোপন রাখে সুমন। এ নিয়ে এবার থানার দ্বারস্থ স্ত্রী শিবুরানী দাস। কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে যে আমারে ভালোবাসা কইরা আমারে নিচে নেওয়ার পরে বিয়ার পরে ভালোবাসা কইরা নিচে নেওয়ার পরে মানে এক সপ্তাহ পর থেকে মানে এরকম নির্যাতন, তার মা মিল্লা, বাবা, ভাই সবাই মিল্লা আমার এরকম প্রতারণা, এরকম মারপিট। আর 6 বছর প্রায় 6 বছর হয়েছে আমি এখানে আছি। তারা মানে আমার নেওয়ার পরে কতবারই মানুষ আইসে বিচার করতো মানে বাড়ি করে থাকে না, মা বাবা বাগাই দিয়ে এখান থেকে উপস্থিত পায় না। একটা বিচার হইতে গেলে তো একটা উপস্থিত লাগে বা একজন লাগে যে এর দোষ আছে দিকে তো উপস্থিত থাকে না। তারা বাগাই দিয়ে কতবারই আইসে বিচার করতো, কেউ এর উপস্থিত। কি কারণে নির্যাতন করতো তোমার উপরে? নির্যাতন করতো মানে আমি আয়া পড়তাম, এটা লেগে নির্যাতন। আমার নেওয়ার পরে তো কয়েক মাস মানে পরে মধ্যে দিয়ে কয়েক মাস ভালোই আসলো, এরপরে আবার নির্যাতন শুরু করছে। টেকা নিতাম, আমি ইনটিকে বাক্কা টেকা টুকা নিছি, বাইকের টাকাও আমি দিয়া দিছি, নতুন বাইক লইয়া দিয়ে দিছি, টাকা দিছি। আমার নাকেরও নিল, কানেরও নিল, গলারও নিল। এরপরে আমার 8,000 টাকা আমি কাজ করতাম এখানে, যে যেটা টুকটাক কাজ পায় আর কি, বা রাবার বাগানের সবে তো আমার এখানে কাজ দেয়ও না, কারণ হেরার বাড়ির নাম শুনলে আমার কেউ। তোমার স্বামীর নাম কি? সুমন সোম। কোনানে বাড়ি? মাসলি, পূর্ব মাসলি। আচ্ছা, কোন ওয়ার্ড জানা আছে নি? ওয়ার্ড কি করে আপনি? রাবার বাগান আছে, কিচ্ছু করে না, কাজ কিচ্ছু করে না, রাবার বাগান আছে। তুমি তার বিরুদ্ধে কেস দিছো? কোন থানাতে দিছো? মনু থানাতে। কি চাইতাছো এখন? আমি চাইতাছি যে হে যেখানেই থাকুক যাতে আর কোনো নারীর ভবিষ্যৎ নষ্ট করে না। আর আমি চাইতাছি যে আমার নিয়ে যে আমার লগে এত বড় মানে এত বড় মানে এটা কল্পনাই করা যায় না যে এত বড় প্রতারণা করছে। আমি এটার মানে সুবিচার চাই। আমি চাই যে মানে সবাই এটার মধ্যে একটু সহযোগিতা করতো, কারণ সবেরই মা আছে, বোন আছে, ভাই আছে, সবের কপাল তো হয়তো এক না, এক হইতে নাও পারে। এর আমি চাই যে এমন একটা মানুষের যাতে প্রতিবাদ হয়, শাস্তি হয়, বা যেখানে হে মেয়ে নিয়ে কার বউ নিয়ে কে তো কইছে এর বউ রেকর্ডিং আছে আমার কোন মোবাইলে জানে। আমার কথা হচ্ছে যেখানেই থাকুক এর মানে ইন্তিকে মানে কুজ্জা মানে বাইর করতে, আমি এর উপযুক্ত মানে শাস্তি চাই। আমি নিজে তো পারতাছি না, আমি মানে আপনার কাছে যে আপনারই আমার এইটা করতে পারেন, যেখানে থাকুক মানে ইন্তিকে মানে বাইরে তো চুরি ডাকাতি করছে, অনেক কিছু করছে। আগে বিবাহ করছিল? হ্যাঁ, বিয়া করছিল মনু পার্কিং এর। কেন আপনারা কইছিল না? এটা না কইছে না, আমারে মানে এই ব্যাপারে কোনো কিছু কইছে না। আপনি কতদিন ধরে বাপের বাড়িতে আছেন? বাপের বাড়িতে অক্ষণ তো পূজার আগে আইছি, ফিটে ওটা খাইয়া হসপিটাল ভর্তি আসলাম মনু। এখান থেকে প্রথম পূজার দিন আমি এখানে আইসি যে আর গেছি না, এর মধ্যে একদিন গিয়া কেস টেস করে পুলিশ লিয়ে গেছিলাম। এরপরে তারা গিয়া দেখি আমার ঘরে বাসন টিকা দইরা, লেপ টিকা দইরা, মানে কোনো জিনিস মানে কিচ্ছু নাই, সব আমার বাপের বাড়ির থেকে আমি বাসন দাও টাও ফাটা ওটা সব লইয়া গেছি, কিচ্ছু ঘরের মধ্যে নাই। তাইলে তো আমি বুঝতে মানে পুরা পরিষ্কার বুঝতে পারলাম যে একটা যে কোনো সংসারে করতেছে, এটা তো বুঝার আর কোনো কিছু বাকি রয়েছে না। নাইলে আমার এত বছরের মধ্যে আমার জিনিস ঘর থেকে গেছে না, সালটা পর্যন্ত নাই। ঘরে যে সাল ভাঙায় তুই ইসলাম, সালও নাই, মিলও আমার সাক্ষী আছে আমি সাল ভাঙায় তুই ইসলাম,
ঘরে চালও নাই, কোনো বাসন নাই, বিছনা নাই, শুধু খাট দুইটা হইরা দিছে। আর আচ্ছা কোনো আচ্ছা কিছু নাই যে আমি যে এখানে খাইতাম থাকতাম। তারা বাড়ির সবাই সহযোগিতা কইরা তারে ইন্টিকে সরাইছে। তার আগে যে আমার মারছিল একটা বিচার চাইছিলাম সবের কাছে, শেষ বিচার, যে আমি যাওয়ার আগে একটা বিচার আমি দেখা দিতে চাই, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমার কি লিগে সবে ভুল বুঝতো। আমার তো কোনো ভুল নাই দিকে তো আমি সবের কাছে দরজা দরজা যাই, ফিটা খাইলেও সবের দরজা যাই, বকলেও সবের দরজা যাই, মারলো। আমি একটা মেয়ে মানুষ, আমি তো একটা ছেলের ঘরে তো গিয়ে আমি থাকতে পারতাম না। আমি একটা মেয়ের কাছে যাই যাতে আমার রেকর্ডটা খারাপ কেউ না কইতে পারে, বা আমি দেখাইতে পারি যে আমি একটা মেয়ে লোকের ঘরে আমি আসলাম, রাইতুই খাটাই আর দিনই খাটাই, একটা মেয়ে লোকের ঘরে আমি আসলাম। আমি এরকম করে আমি দিন খাটাইছি, মারলে বাড়িতে ঢুকতে দিছে না, খাইতে দিছে না। তারপরে একটু ঠান্ডা হইলে আবার বাড়িতে এসেছি, আবার পিঠা খাইছি, যাতে আমি সংসার থেকে কোনোদিন ওই সংসারে গেছি যখন আমি আওয়ার লেগে গেছি না, আমি থাকার লেগে গেছি। কিন্তু আমার যখন তারা সবে মিলা থাকতে দিল না, আমি সবের প্রতিবাদ চাই। সবাই মানে একটা ছেলের সন্তানদের সবে ভালো ভালো সুযোগ দেয়, ভালো একটা কথা হয়। তার বাবার নাম কি? তার বাবার নাম হইছে নান্টু সুম। ঠিক আছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।